সামনের মানুষটাকে বোঝা একটা বিশেষ বড় কলা। যে কলাটাকে আয়ত্ত করতে পারলে কোথাও না কোথাও আমরা নিজেদের জীবনকে আরও সহজভাবে অপারেট করতে পারবো। সাধারণত আমাদের বহু ক্ষেত্রে সম্পর্কগুলো নষ্ট হয় কোথাও না কোথাও অপরকে ভুল বোঝা বা কোথাও না কোথাও অপরের মেন্টালিটি বা থট প্রসেসকে না বুঝতে পারার জন্য। আর এটা এই জন্যই হয়, তার কারণ আমরা যে ধরনের চিন্তাভাবনাগুলো করে থাকি অ্যাকচুয়ালি আমরা মনে করি সামনের মানুষটাও হয়তো একই প্রকারের চিন্তাভাবনাগুলো করছে, কিন্তু এমনটা নাও হতে পারে। কারণ আমরা যে চিন্তাভাবনাটা এখন করছি সেটা আমরা একটা নির্দিষ্ট ইন্টারপ্রিটেশনস আমাদের ভেতরে আছে, মানে বাইরে থেকে সংগ্রহ করা কিছু বিশেষ ডেটা আমাদের ভেতরে আছে, কিছু বিশেষ তথ্য আমাদের ভেতরে আছে, সেই অনুসারে আমাদের মন গঠিত হয়েছে এবং সেই অনুসারে আমাদের মন বিভিন্ন ধরনের অনুভূতিগুলোকে তৈরি করেছে ভেতরে এবং মনের বিভিন্ন স্তরগুলোতে সেইগুলোকে সঞ্চিত করে রেখেছে সেই সব অনুভূতিগুলো। যদি আমরা মনোবিজ্ঞানের একেবারে গভীরে ঢুকি, তো সেই গভীরে ঢুকলে আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র আমাদের মন নয়, এরকম প্রত্যেকটি মনই এই জগৎ সংসার থেকে কোথাও না কোথাও ইন্টারপ্রিটেশনস কালেক্ট করে রেখেছে এবং যার যেরকম ইন্টারপ্রিটেশনস যেরকমভাবে কালেক্ট করেছে তার জীবনে সেই ইন্টারপ্রিটেশন, সেই ধরনের ফিলিংস বা ইমোশনস বা সেই সব ক্ষেত্রগুলোতে তার মনে বেশি ট্রিগার করে। মানে কারোর মনে কোনো একটা সিচুয়েশনে হয়তো রাগ বেশি ট্রিগার করে, কারণ সেই ধরনের ইন্টারপ্রিটেশনস তার ভেতরে রেখে দিয়েছে। মানে কেউ হয়তো বাঁদর বললে সে হয়তো রাগ করে, অন্য কাউকে হয়তো বাঁদর বললে সে হয়তো আনন্দে হাসে, কারণ বাঁদর মানে ভগবান। মানে এই ধরনের চিন্তা ভাবনা, মানুষ যে ধরনের ইন্টারপ্রিটেশনস রাখে সেই ধরনেরই ভাবধারা মানুষের ভেতরে আসে। যেমন আপনি কোনো একটা রোম্যান্টিক সিনেমা দেখে যদি আপনি ওঠেন, তাহলে আপনার ভেতরে রোম্যান্টিক ভাব কাজ করবে এবং সেখানে নায়ক বা নায়িকা যেভাবে নিজেদের রোম্যান্টিজমকে সামনে প্রদর্শন করেছে, আপনিও চাইবেন যে আপনার যে পার্টনার আছে তার সামনে সেই ধরনেরই রোম্যান্টিজম দেখানো। কিংবা যেখানে হিরো ভিলেনের সঙ্গে যেরকম ফাইট করেছে, আপনি চাইবেন যাতে আপনিও ওই সিচুয়েশনে যদি আপনার বিপক্ষ কেউ ওই রকম রিয়াক্ট করে, আপনিও সেই হিরোর মতো কোথাও না কোথাও একটা রিয়াকশনস দেবেন বা কিছু না কিছু একটা স্পেসিফিক ডায়লগ বলবেন। তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাব কাজ করে। আর এই জন্যই কোথাও না কোথাও আমরা মনে করি আমাদের মনের ভেতরে যে চিন্তা ভাবনাটা চলছে সেটাও মনে হয় সামনের মানুষটার ভেতরে চলছে, কিন্তু যেটা আদপেও সত্য নয়। অনেকে আছে বহু ক্ষেত্রে টোন কেটে কেটে কথা বলে, তারা ভাবে হয়তো সামনের মানুষটা বুঝতে পারলো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই মানুষটা হয়তো সেই যে বেঁকানো কথাকে হয়তো অত সহজে বুঝে উঠতে পারে না, তারা হয়তো হেসেই বেরিয়েছে। তো আমি বলবো এই ধরনের মানুষ অনেক ভালো হয়। তো যাই হোক, বিষয়টা সেটা নয়। অ্যাকচুয়ালি মানুষকে বোঝাটা শুধুমাত্র সম্পর্কের উন্নতির জন্য নয়। আজকের যুগে যারা সেলস পার্সন হিসেবে কাজ করে, যারা সেলসম্যান হিসেবে কাজ করে, সাধারণভাবে সমাজে চলবার ক্ষেত্রে যারা বহু লোকের সঙ্গে মেলামেশা করেন এবং যাদের একটা স্পেসিফিক বিজনেস আছে, সেই স্পেসিফিক বিজনেস যাদের আছে তাদের বহু ক্ষেত্রে কাস্টমারদের মেন্টালিটি জানবার একটা বড় একটা ফ্যাক্টর থাকে। তো সেক্ষেত্রে তারা যদি মনোবিজ্ঞানটা একবার ভালো করে বুঝে নিতে পারে, তো তারা খুব ভালো করে কাস্টমারকে মানে কাস্টমারের ওপর প্রভাব বিস্তার করতে পারে। আর এই প্রভাবটা বিস্তার করতে যদি তারা সক্ষম হয়, তো তাহলে তারা তো ভালো মতোই লাভ কামাবে। আর সাধারণ মানুষের ক্ষেত্রে কি হয়, যারা কোথাও না কোথাও বিজনেস করছে না কিন্তু সম্পর্কের ভেতরেও বিভিন্ন ক্ষেত্রে মনের স্তরগুলোকে বোঝা এবং সামনের মানুষকে বোঝার চেষ্টা করাটা খুব দরকার হয়। তো সুতরাং এটা তখনই পারা সম্ভব হবে যখন এই আমিত্ব ভাবটা একটুখানি আমরা সাইডে রাখবো। মানে সামনের মানুষটা যখন কিছু বলছে, আমরা কি ভাবছি সেই দিকে ফোকাসটা না করে, বা আমরা কিরম ভাবি সেই দিকে ফোকাসটা না করে, সামনের মানুষটা কি বলতে চাইছে তাকে একবার অবজার্ভ করবার চেষ্টা করা। সে কি কি ভাবধারায় কথা বলছে এবং তার ভাবধারার সঙ্গে কি কি সামঞ্জস্যতা আছে সমাজের, সেই বিষয়গুলোকে যদি আমরা একবার বুঝতে শুরু করি, তাহলে কোথাও না কোথাও সেই সামনের মানুষটার কি ভাবধারায় কথাবার্তা বলছে বা কি কি থট প্রসেস তার ভিতরে চলছে, কোন কোন বিষয়গুলো তার স্ট্রেংথ, কোন কোন বিষয়গুলো উইকনেস, কোন কোন বিষয়গুলো অপরচুনিটিস, কোনগুলো থ্রেটস, সেগুলো আমরা খুব ভালো মতোভাবে বুঝতে পারবো। মনে তো বিভিন্ন স্তর আছে এবং সেই সব স্তরগুলো যখন আমাদের এক এক সময় এক এক ধরনের স্তর মনের সামনে আসে, তো সেই সময় আমরা সেই ধরনের অ্যাক্ট করতে থাকি বা রিয়্যাক্ট করতে থাকি। কোথাও না কোথাও যে সময় যে থটস আসবে, আমরা সেই সময় সেইভাবেই আমরা কোথাও না কোথাও রিয়্যাক্টটা করব। আর যার ফলে আমাদের এক এক সময় এক এক ধরনের রিয়াকশনস দেখা যায়। এগুলো মনোবিজ্ঞানের এক বিরাট বিষয়। হ্যাঁ, তো এই বিষয়গুলোকে যখন আপনারা খুব ভালো মতোভাবে বুঝতে পারবেন, তখনই আপনারা এই বিষয়ে খুব ভালো পারদর্শী হয়ে উঠবেন। এটার সিম্পলি একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কারোর মনকে বোঝার আগে
নিজের মনকে বিশ্লেষণ করবার খুব খুব দরকার হয়ে থাকে। স্পেসিফিক্যালি আমাদের যোগে এবং বিভিন্ন ক্ষেত্রে যারা আধ্যাত্মিক জগতে বিচরণ করেন তারা আগে নিজের মনকে বিশ্লেষণ করেন খুব বেশি। নিজের মনের কীরকম ভাবধারা আসে, কে কীরকম কথা বললে কী ধরনের ভাব ভেতরে উৎপন্ন হচ্ছে এবং সেটা কেন উৎপন্ন হচ্ছে, গভীরে গিয়ে তারা সেটাকে বিশ্লেষণ করেন, যেটা কোথাও না কোথাও সাধারণ মানুষরা অত সহজে করে উঠতে পারে না। তার কারণ যোগী ব্যক্তিরা না মনের অনেক গভীরে যায়। যখন যে ব্যক্তি নিজের মনের অনেক গভীরে গেছে সেই ব্যক্তি সামনের মানুষের গভীরতাটাকে কোথাও না কোথাও ধরতে পেরেছে। মন তো সর্বত্র স্থিত, কোথাও না কোথাও আমাদের মনের ভেতরে কোনো থটস বা ইমোশনস এলে সামনের মানুষরা হয়তো সহজে বুঝতে পারে না, কিন্তু একটা ফিলিংস তার ভেতরে নিশ্চয়ই আসবে। মন হচ্ছে একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়ে আছে, কিন্তু মানসিক যে ডেটা, সামাজিক যে ডেটা, সেই ডেটাগুলো আলাদা আলাদা, কিন্তু মনের ভাবধারা প্রায় একই রকম কাজ করে। মানে একজনের ক্ষেত্রে যদি কোনো রকমের অ্যাঙ্গার আসে, তার যে রিয়াকশনসটা হবে, অতিরিক্ত অ্যাঙ্গার আসলে পাশের লোকটারও কিন্তু একই রিয়াকশনস হবে। হতে পারে কথাবার্তাগুলো আলাদা হবে, কারোর কোনো কথাকে গালাগালি বলে মনে হলেও কারোর ক্ষেত্রে অন্যরকম। যেমন আমি কথার কথা বলছি, আমাদেরই একজন বিশিষ্ট নেতা মন্ত্রী আছেন রাজনীতির বিষয়ে, ওনাকে জয় শ্রীরাম বললে উনি খুব রেগে যান। আবার অন্যদিকে অনেকে আছে যারা জয় শ্রীরাম বলে খুব আনন্দিত হন। তো প্রত্যেকের ডেটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু মানুষ কিন্তু একই রকম ভাবধারা প্রকাশ করে, কারণ তাদের ভেতরে একই রিয়াকশনসগুলো থাকে। তো সুতরাং সব থেকে বড় বিষয়, যখন আমরা মনস্তত্ত্বকে গভীরে গিয়ে বিশ্লেষণ করতে পারি, তখন আমরা দেখতে পাই যে আমরা আমাদের মনকে যখন বিশ্লেষণ করব, তখন কোথাও না কোথাও সামনের মানুষের আকার ইঙ্গিতগুলোকেও সহজে বুঝে উঠতে পারবো, এবং সামনের মানুষের কী ধরনের থট প্রসেস আছে সেটাকে আমরা একটু ডিপ অবজারভেশনের মাধ্যমে সেটাকে খুব সহজে ধরতে পারবো। তাহলে প্রধানত প্রথম স্টেপ কি হলো, নিজের মনকে বিশ্লেষণ করা। তো ডেলি, ইচ অ্যান্ড এভরি ডে অন্তত পক্ষে 30 মিনিট নিজের মনের ভেতরে কি চলছে কোনো রকম ফিল্টার অ্যান্ড লেয়ার ছাড়া সেটাকে একবার প্রয়াস করুন। কীরকম ভাবধারা চলছে, কীভাবে মনটা কাজ করছে, কতগুলো মিউজিক বাজছে, কত ভিডিওস আসছে, দেখবেন আপনার মনের ভেতরে অনেক মিউজিক থাকবে, অনেক ভিডিওস থাকবে, এইসব বিষয়গুলো খুব কাজ করবে। আবার সামনের মানুষটা যখন আপনার সঙ্গে কথা বলছে সেই সময় তার ভেতরে কী কী ফিলিংস কাজ করছে, সে কোন ক্ষেত্রে কী করছে, খুব গভীর অবজারভেশনেই সেটা সম্ভব হয়। আপনার অবজারভেশন যত সুন্দর হবে, আপনি তত খুব শীঘ্রভাবে বিষয়টি শিখবেন, আর এটাকে যত প্র্যাকটিক্যালি শিখবেন, আপনি খুব ভালো মনস্তত্ত্ববিদ হয়ে উঠতে পারবেন। মনস্তত্ত্ব বিষয়টা খুব সহজ বিষয়, কিন্তু এটাকে যদি আপনি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স না করেন, তাহলে এটা আপনার কাছে কঠিন বলে মনে হতে পারে। সেই জন্য সব কিছু হয়তো বুঝিয়ে সমস্ত কিছুকে বিশ্লেষণ করিয়ে দেওয়া এটা সম্ভব নয়, কিন্তু আমি এইটুকুনি আপনাকে কথা বলতে পারি, যদি আপনি আপনার মনকে একবার বিশ্লেষণ করতে শিখে যান, তাহলে কোথাও না কোথাও সামনের মানুষটার স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস এবং থ্রেটসকে খুব সহজে আপনারা ধরতে পারবেন, এবং খুব সহজে সেগুলোকে দিয়ে তাকে পরিচালনা করতে, যারা ব্যবসায়ী আছেন তারা কিভাবে তাদেরকে আকৃষ্ট করতে পারবেন আপনারা হয়তো বুঝতে পারছেন। কোথাও না কোথাও কিছু কিছু মানুষের খুব ইগো কাজ করে, যেমন কথার কথা বলছি, যখন আইফোন লঞ্চ করে না, তখন আইফোনে এক কথায় স্টিভ জবস একটি স্পেসিফিক ফ্যাক্টরকে যোগ করেন যে এটা ব্র্যান্ডেড লোকেরা ইউজ করে, সমাজের সর্বত্র সেই বার্তা ছড়িয়ে দেয়। এবার স্বাভাবিক সমস্ত লোকেরা ব্র্যান্ডেড হতে চাইবে, তো সুতরাং তারা নিজেদেরকে ব্র্যান্ডেড সাজানোর জন্য সেই প্রোডাক্টটা নেবে, সেই প্রোডাক্টটাতে দম থাকুক অথবা না থাকুক, তারা কিন্তু সেই প্রোডাক্টটা নেবে। সিমিলারলি আমি কথার কথা বলছি, ধরুন একটি সুতো আছে, এই আমার হাতের গোড়া একটি সুতো আছে, ধরুন আপনারা, আমি আপনাদেরকে সরাসরি ব্যবসা করা শেখাচ্ছি না, বাট আপনাকে মনস্তত্ত্বের একটা খেলা দেখাচ্ছি সিম্পলি। আপনি যদি এই সুতোটাকে বিক্রি করতে চান না, আপনি একটা কাজ করতে পারেন, কিছু পয়সা লোন নিতে পারেন ভালো মতোভাবে, এবং কিছু কিছু সেলিব্রিটিসের হাতে, বড় বড় লোকের হাতে, ফেসবুকের মাধ্যমে হোক কিংবা অন্যান্য কিছু টিভি টেলিভিশনের মাধ্যমে হোক, ইউটিউবের মাধ্যমে, যে কোনো কিছু ফ্যাক্টরে বড় বড় লোকের হাতে এইটাকে ধরিয়ে দিন, এবং ধরিয়ে দিয়ে বলুন যে আমার জামা কাপড় এই 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 ব্র্যান্ডের সুতো দিয়ে সেলাই করা হয়। তো যদি এইরকম 4-5 জন বলতে শুরু করেন, আরে শাহরুখ খান বলেছে, আরে সালমান খান বলেছে, আরে ঋত্বিক রোশন বলেছে, হ্যাঁ, কিংবা আরে অমুক সোশ্যাল মিডিয়ার অমুক কন্টেন্ট ক্রিয়েটর বলেছে, এইসব ধরনের কথাবার্তা যখন একটু লোকমুখে প্রচার হয়ে যাবে না, আপসে লোকে আপনার প্রোডাক্ট নিয়ে নেবে। তো কিছুই নয়, মানুষের ভেতরে একটু ভ্রম সৃষ্টি করা, যার ফলে আপনার কোথাও না কোথাও প্রোডাক্ট বিক্রি হয়ে যায়। ঠিক আছে, তো এটা একটা সহজ প্রসেস আমি বললাম, কিন্তু এরকম অনেক ধরনের প্রসেস আছে, অনেক ধরনের বিষয় আছে যার মাধ্যমে নিজের ব্যবসাকে আরও বাড়ানো যায়। আর সাধারণ মানুষকে বোঝবার ক্ষেত্রে তো আমি বললাম অবজারভেশনস ইজ নেসেসারি অ্যান্ড নিজের মাইন্ড বিশ্লেষণ ইজ অলসো নেসেসারি। তো এই জিনিসগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই কোথাও না কোথাও সামনের মানুষকে বুঝতে পারবেন, নিজেকে বুঝতে পারবেন, এবং নিজের ব্যবসাকেও ভালো মতোভাবে চালাতে পারবেন। আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে শেয়ার করবেন। আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।